আমার বিবিকে আমি ধমক দিয়ে বললাম, বিবি রে, কেন তুমি তারে জন্মের পরে জীবিত কবর দাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়েটা যখন রাত্র হয়ে গেছে, রাত্রের বেলা যখন আমি আর আমার বিবির মাঝখানে আমার মেয়েটাকে শোয়াইলাম, আমার মেয়েটা একবার আমার চেহারার দিকে তাকায়, আবার তার মার চেহারার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে তাকাই আসে আব্বু আব্বু কইয়া ডাক দেয়। আমার বড় মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, তার আম্মার চেহারার দিকে তাকাইয়া আম্মা আম্মা কয়া যখন ডাক দে, তার আম্মার বড় মায়া লাগে গো। কিন্তু নবী আমার সমাজের বয়ে, সমাজের বন্ধু বান্ধবদের বয়ে আমার টেনশন লেগে গেছে, চিন্তা লেগে গেছে গো। আজকালকে সকালে যখন আমি রাস্তা দিয়ে বাহির হব, আমার পরিবারের লোকেরা না কই, আমার সমাজের লোকেরা তো আমাকে ঘৃণার নজরে দেখবে, আমি তো তাদের সামনে লজ্জাবোধ করতে হবে। ওগো নবীজি, এই চিন্তা করে আমি কেমন নিষ্ঠুর পাষাণ বাবা গো। আমি চিন্তা করলাম, আমার এই মেয়েটারে কালকে সকালে আমি জীবিত কবর দিয়ে দেব। নাউজুবিল্লাহ কন। মুসলমান বাবারা আমার, দাহিয়াতুল কলবি এবার তার বিবিকে সকালবেলা ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, আমার মেয়েটারে তুমি ভালো করে গোসল করায়া দাও, আমার মেয়েটারে সুন্দর জামা পরায়া দাও গো, আমার মেয়েটারে তুমি ভালো করে খাবার খিলাইয়া দাও। নবী আমার বিবি আমার মেয়েটারে ভালো করে গোসল করাইছে, সুন্দর জামা পরাইয়া শেষ জনমের মতো 2 লুকমা খাবার তার মেয়েটারে খিলাইছে। ওগো নবীজি, আমি আমার মেয়েটাকে নিয়ে বেড়ানোর কথা বলে পাহাড়ের দিক দিয়ে রওনা দিলাম। পাহাড়ের কাছে গিয়ে আমার মেয়েটাকে আমি বললাম, জামিলা রে, এ মেয়ে আমার, তুমি ওই মাঠের মধ্যে খেলা করো, আমি এখানে একটা কাজ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি গর্ত করতে শুরু করলাম। আমার মেয়েটা যখন দেখলো আমি গর্ত করতেছি, দৌড়াইয়া আব্বু আব্বু কইয়া আমার কাছে আসলো। নবী আমার দাড়ি, মুসলমান বাবারা আমার, ইবলিস আমার আল্লাহকে বলতেছে, আনা খায়রুম মিনহু, ওগো আমার মালিক আল্লাহ, আমি তোমার আদম থেকে উত্তম। নাউজুবিল্লাহ কান। মুসলমান বাবারা আমার, ইবলিস শুধু উত্তম বলে ক্ষান্ত হয় নাই, সে আবার আমার আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতেছে। ইবলিস ডাক দেয়া কই, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আল্লাহ, আদমের গুণ, আগুনের গুণ হইল উপরের দিকে ওঠা, আর মাটির গুণ হইল নিচের দিকে ডাবা। অতএব উপরের জিনিসের সম্মান নিচের জিনিসের চাইতে বেশি, অতএব তোমার আদমের চাইতে আমার সম্মান বেশি। নাউজুবিল্লাহ কন। মুসলমান বাইরারে আমার, আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ইবলিস, আমি আল্লাহ তোরে হুকুম
করলাম আমার আদমকে সেজদা করার জন্যে, তুই আমার আদমকে তো সেজদাই করলে না, তুই আবার আমি আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইলি। রে ইবলিস যা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির আমল নষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ কান। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস আমি আল্লাহ শুধু তোর আমল নষ্ট করলাম না, আমি আল্লাহ তোর চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলাম। মুসলমান ভাইরা রে আমার, এবার ইবলিস আমার আল্লাহকে ডাক দিয়া কই, ওগো আমার মালিক, আজকে তোমার আদমকে সেজদা না করার কারণে তুমি আমারে জাহান্নামী বানাইলা। মালিক, এই সাত আসমান আর সাত জমিনের ভিতরে এমন কোনো স্থান নাই গো, এমন কোনো জমিন নাই যে জমিনের মধ্যে আমার কপালটা তোমার কুদরতি কদমের মধ্যে লাগাই নাই। আজকে তোমার আদমরে সেজদা না করার কারণে তুমি আমার জিন্দেগির আমল নষ্ট করে দিলা। আজকে তোমার আদমরে সেজদা না করার কারণে তুমি আমার চিরস্থায়ী জাহান্নামী বানাইলা। মালিক, জাহান্নামী যখন বানাইলা তাহলে আমার কয়েকটা আবদার তোমাকে রাখতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ইবলিস বল তোর আবদার কি? ইবলিস ডাক দেয়া কই, মালিক আমার এক নম্বর আবদার হলো তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কো যা তোরে আমি হায়াত দিলাম, কতটুকু হায়াত দিয়েছে মুফাসসিরিনে কেরামগণ বলেন, কতটুকু হায়াত দিয়েছে একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় নম্বরে ইবলিস আমার আল্লাহকে ডাক দেয়া কই, ওগো আমার মালিক আল্লাহ, দ্বিতীয় নম্বরে তুমি আমারে এমন পাওয়ার দিবা গো, এমন শক্তি দিবা, আমি যেন তোমার আদমের সন্তানদের রোগের ভিতরে ভিতরে প্রবেশ করতে পারি, আমি যেন তাদের পশমের গোড়া গোড়া প্রবেশ করতে পারি। আল্লাহ, আমি যেন তাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদের সামনের দিক থেকে ধোঁকা দিতে পারি, আমি যেন তাদের পিছনের দিক থেকে ধোঁকা দিতে পারি। ওগো আমার মালিক, চতুর্দিক দিয়ে ধোঁকা দিতে দিতেই আমি একা জাহান্নামে যাইব না। যেই আদমরে সেজদা না করার কারণে তুমি আমারে জাহান্নামী বানাইলা, ওই আদমের সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ কন। আমার আল্লাহ ডাক দেয়া কই, রে ইবলিস যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দেয়া দিলাম। ইবলিস তো বড় আনন্দিত, আল্লাহ আমারে পাওয়ার দেয়া দিছে, এর মানে আমি একা জাহান্নামের আযাবে জ্বলব না। আমি যে আদমরে সেজদা না করার কারণে জাহান্নামী হইলাম, ওই আদমের সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব। এমনি আমার আল্লাহ ডাক দেয়া কইরা, ইবলিস আমি আল্লাহ তো তোরে হায়াত দিলাম, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, রে ইবলিস তুই শুনবে না আমি আমি আমার কোন বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি, আর কোন বান্দাদেরকে তুই পশ্চিম কালেও জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ কান। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস শুন শুন, তুই কাদেরকে জাহান্নামে নিবি আর তুই কাদেরকে পশ্চিমকালেও জাহান্নামে নিতে পারবে না। ইবলিস ডাক দেয়া কয়, মালিক কাদেরকে জাহান্নামে নিতে পারবো আর কাদেরকে জাহান্নামে নিতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেয়া কয়, রে ইবলিস শোন, আমি আল্লাহ যে সমস্ত মুমিন বান্দা বান্দীদের অভিভাবক, আমার ওই মুমিন বান্দা বান্দীদেরকে পশ্চিমকালেও তুই জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ কোন। আর যারা তোকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, অর্থাৎ কাফের বেঈমানেরা তোকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদেরকে তুই নিয়ে জাহান্নামে যাবে। এর মানে হলো তোরকে যারা অনুসরণ করবে, তোর হুকুম মতে যারা চলবে, তোর মতে যারা চলবে, তোর অনুসরণ যারা করবে, তুই তাদেরকে জাহান্নামে নিতে পারবে। আর না হয় আমার একটা মুমিন বান্দা বান্দিরে তুই পশ্চিমকালেও জাহান্নামে নিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, এতে বোঝা গেল যে শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের চিরশত্রু। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আমার মুসলমান বাবারা, পয়গম্বর আদম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক আল্লাহ, তুমি আমার উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ, তোমার সাহায্য ছাড়া ওই শয়তান থেকে আমার কোনো মুক্তি নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে আদম, তোমার কোনো চিন্তার কারণ নাই। আদম রে, আমি আল্লাহ তোমার সন্তানদের জন্য এক একজনের জন্য এক একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেব। সুবহানাল্লাহ কোন। ওই ফেরেশতারা শয়তানের খারাপি থেকে, শয়তানের চক্রান্ত থেকে তোমার সন্তানদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন। পয়গম্বর আদম আবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক আল্লাহ, আরো আমাকে কিছু দান করেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে আদম, তোমার আত্মা যতক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ কোন। পয়গম্বর আদম আবার আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আমারে আরো কিছু দান করেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, যাও যাও, আমি আল্লাহ তোমার এক একটা নেকের পরিমাণ আমি আল্লাহ 10 গুণ দিব, আর এক একটা পাপের পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে। আমি আল্লাহ ইচ্ছা করলে নেক আরো বাড়িয়ে দেব, আমি আল্লাহ ইচ্ছা করলে পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন। পয়গম্বর আদম আবার আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, ওগো আমার মালিক আল্লাহ, আমারে আরো কিছু দান করেন। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ যে হইলাম অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে কি পরিমাণে ছাড় দিছে চিন্তা করছেন নি? নবীর কাছে চিঠি লিখে পাঠাইছে। কি লিখে পাঠাইছে? চিঠি লিখে পাঠাইছে, জগন মোহাম্মদ, আমি
ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, কিন্তু আপনার উপরে নাজিল হওয়া এই আয়াতটা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। আমার মুসলমান বাবারা ভাইরা, আয়াতটা কি? আয়াতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ومن يفعل ذلك يلقى أثاما সুবহানাল্লাহ। কান মুসলমান ভাইরা আমার, ওয়াসি মক্কা থেকে আল্লাহর নবী, রহমতের নবীর কাছে চিঠি লিখে পাঠাইছে, ওগো মুহাম্মদ, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী গো, কিন্তু আপনার উপরে নাজিল হওয়া ওই কোরআনের আয়াতটি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাধা দিচ্ছে। মুসলমান বাবারা ভাইরা, আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ডাক দেয়া কই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করে নাই, যারা আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর পূজা করে নাই, যারা আল্লাহ ছাড়া যারা অন্য কোনো গাছ মাছের পূজা, মাজারের পূজা, বড়ের পূজা, জড়ের পূজা করে নাই, আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে শিরিক করে নাই, যারা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে নাই, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ যে জানকে হত্যা করা হারাম করেছি, খুন করা হারাম করে দিয়েছি, আমার আমি আল্লাহর হারাম করা জীবনকে যারা খুন করে নাই, যারা জিনা করে নাই, ব্যভিচার করে নাই, যারা তা করবে তারা তার শাস্তি ভোগ করবে, আর যারা তা করে নাই আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কান ওয়াসি মক্কা থেকে আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠালেন, ওগো মুহাম্মদ, আমি তো দেব দেবীর পূজা করেছি, আমি লাত মানত উজ্জার পূজা করেছি, নবী গো, আমি অন্যায়ভাবে আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি, ওগো নবীজি, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, নবী আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেনি? আমার মুসলমান বাবারা ভাইরা রে, ওয়াসির এই কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কোরআনের আরেকখানা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং সৎ আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিই, তাদের গুনার স্থানে আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার নবী ওয়াসির কাছে আয়াতটা যখন লিখে পাঠালেন, ওয়াসি আবার পুনরায় আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠালেন, ওগো মুহাম্মদ, এই আয়াতের মধ্যেও তো শর্ত দেওয়া হয়েছে গো, সৎ কাজের শর্ত দেওয়া হয়েছে। আমি ওয়াসি তো বলতে পারবো না আমি ঈমান আনার পরে কি সৎ কাজ করতে পারবো কি পারবো না। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ওয়াসির ওই কথার উত্তরে আমার আল্লাহ কোরআনের আরেকখানা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, ইন্নাল্লাহা
আন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ মাফ করবে না, আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যাদেরকে শরীক করা হয়েছে, যারা আল্লাহর সাথে শরীক করে আমার আল্লাহ কয় তাদেরকে মাফ করা হবে না। তাছাড়া যত গুনাহ আছে গো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ কোন মুসলমান ভাইরা রে আমার, ওয়াসির কাছে যখন আল্লাহর নবী এই আয়াতটা লিখে পাঠালেন, ওয়াসি দেখতে পেল এই আয়াতের মধ্যেও বলা হয়েছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা না করলে মাফ করবেন না। ওয়াসি আমার রাসূলের কাছে আবার চিঠি লিখে পাঠালেন, ওগো মুহাম্মদ এই আয়াতের মধ্যেও তো বলা হয়েছে আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা না করলে মাফ করবে না। নবী গো আমি ওয়াসির কি কোনো তওবার সুযোগ নাই? ওয়াসি যখন এই কথাটা আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠালেন, আমার আল্লাহ তখন আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াসি রে তোর কোনো চিন্তার কারণ নাই, তোর কোনো ভয়ের কারণ নাই। এ ওয়াসি যতই অন্যায় করো বিচার করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই রে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, যারা অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো, বান্দা বান্দিরা রে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ কোন, কারণ আমি আল্লাহ যে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ হইলাম অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। আর জোরে কর। এর মানে বোঝা গেল আল্লাহ কি পরিমাণে কি পরিমাণে দয়া করে। আল্লাহ কয়ে সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করছো, ব্যভিচার করছো, যা কিছুই করছো, কিন্তু আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আমার আল্লাহ বন্দার প্রতি কি পরিমাণে দয়া, কি পরিমাণে মায়া। ফকি আবুল সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা লেখেন যে পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন উর্দু আকাশের মধ্যে উঠানো হয়, আকাশের উপরে যখন উঠানো, উপর আসমানে যখন নেওয়া হয়, পয়গম্বর ইব্রাহিম নিচে তাকায় দেখে জমিনের মধ্যে এক লোক জিনা করতেছে। এক লোক কি করতেছে? জিনা করতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমার আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি ওই জিনা করে ধ্বংস করে দাও। ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে বদদোয়া করে, বদদোয়া পয়গম্বর বদদোয়া করতে দেরি হইব, বদদোয়া কবুল হইতে দেরি হইব, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জিনা করে ধ্বংস করে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আবার সাইডে এক লোক চুরি করতেছে, আবার ওই সুরের লাগা পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বদদোয়া করেছে, আল্লাহ এই সুররে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এই সুর ধ্বংস করে দিচ্ছে। এবার আমার আল্লাহ ডাক দেয়া কই, এই ইব্রাহিম তুমি আমার বান্দাদেরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি আমার বান্দাদেরকে ছেড়ে দাও, তুমি যেভাবে আমার বান্দাদের জন্য বদদোয়া করতেছ, আর আমি তো তুমি নবীর দোয়া, আমি আল্লাহ বদদোয়া হোক দোয়া হোক যেটাই বলো এটাই আমি আল্লাহ কবুল করি না। ইব্রাহিম না, আমি তো আমার বান্দাদের জন্য তিনটা পরিণতির যে কোনো একটা রাখছি। সুবহানাল্লাহ। এক নম্বর পরিণতি হলো, হয়তো আমার বান্দা গুনাহ করছে, পাপ করছে, সে পাপ করার পরে সে নিজে নিজে বুঝতে পারবে, চিন্তা করে দেখবে, আই আল্লাহ আমি কি করলাম, আমার জিন্দগিটা দিয়ে আমি গুনার সাগরে ডুবাই দিলাম, আমি কবরে যে যাইব, আমি কিনা যাইব, আমি তো কবরের আযাব সহ্য করতে পারবো না। আবারও যে হাসরের সামনে আমি আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইব, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগবে। আল্লাহ তুমি আমার মাফ করে দেবো, তো তওবা করবে। দ্বিতীয় নম্বর
হয়তো আমি আল্লাহ ওই গুনাহগার ব্যক্তির ওরসে এমন সন্তান দান করব যে সন্তান হয়তো কোরআনের হাফেজ হইব, কোরআনের আলেম হইব, দিনদার হবে, মুত্তাকি হবে। ওই দিনদার সন্তানের জন্য আমি আল্লাহ ওই গুনাহগারের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। নয়তো বা ওই তার পিছনে থাকবে দুর্ভোগ্য, তার সামনে থাকবে কি জাহান নাম, মানে তার কপালে আর তওবা কবুল হইতো না। তিন ধরনের যে কোনো একটা হইব। এর মানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কইছে, ও পয়গম্বর ইব্রাহিম, আমি আমার বন্দাদেরকে এভাবে ডাইরেক্ট ধ্বংস করতে চাই না, আমি আমার বন্দাদেরকে সুযোগ দিতে চাই, সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইরা, আমি যদি আপনাদের সামনে একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? ঘটনাটা শুনবেন, দিলের কানটা লাগায়া শুনবেন, মনটা দেখবেন একটুখানি নরম নি হই, চোখের 2 ফোঁটা পানি নি একটু বাহির হই। ভাই, চোখের 1 ফোঁটা পানি যদি নাকের আগার ডগার মধ্যে সে লাগতে পারে, নাকের আগার মধ্যে লাগতে দেরি হবে, আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না, সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম হলো দাহিয়াতুল কালবি। কি নাম? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এমন এক সাহাবী যার সুরুদ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো ধরতেন, সুবহানাল্লাহ। কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির সুরুদ ধরে আল্লাহর নবীর কাছে উহি নিয়ে আসতো। তাহলে কি পরিমাণের, কি মর্যাদাওয়ালা আছে আমার মুসলমান বাবারা ভাইয়েরা। ওই দাহিয়াতুল কালবি জাহেলিয়াতের যুগে যখন সে আল্লাহর নবীর কাছে কালিমা গ্রহণ করতে আসে, কালিমা গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসে, সে আল্লাহর নবীর কাছে কালিমা গ্রহণ করে যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তার চোখ দিয়ে পানি বাহির হইতেছে, সে ডুকরায় ডুকরায় কাঁদতেছে। আমার নবী জিগাই, এই দাহিয়াতুল কালবি, তুমি কেন এরকম ভাবে কাঁদতেছ? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি নবী কি তোমাকে জোর করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে? তা না হলে তুমি এইভাবে কেন কাঁদতেছ? মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগায় শুনবেন গো। দেখেন না, মনটা নিয়ে একটু নরম হয়, চোখ দিয়ে একটু পানি বাহির হয়। আমার আল্লাহ তার বন্দার প্রতি কি রকম দয়াশীল, কি রকম ক্ষমাশীল। মুসলমান ভাইরা রে আমার, এবার নবীর সাহাবী দাহিয়াতুল কালবি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী আমার, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম গো, আমার আল্লাহ কি আমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে? সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী ডাক দেয়া কই, রে দাহিয়া, আমার আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি তারপরেও ডুকরায় ডুকরায় কান্দে, আর আমার নবীরে ডাক দেয়া কই, নবী আমার মনে হয় গো, সব গুনাহ মাফ করলেও আমার আল্লাহ একটা গুনাহ আমার মাফ করবে না। আমার নবী ডাক দেয়া কই, রে দাহিয়াতুল কালবি, কি এমন মারাত্মক পাপ করেছো যে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করার পর ওই গুনাহটা মাফ হবে না তুমি মনে করতেছো? দাহিয়াতুল কালবি ডাক দেয়া কই, নবী আমার, আমি যখন সফরের উদ্দেশ্যে রওনা দিলাম গো, সফরের উদ্দেশ্যে রওনা দেবার সময় আমার বিবি ছিল হামিলদার, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছিল। অগলবিজি
আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এই গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবিত কবর দিবে। নাউজুবিল্লাহ। কান রে আমার মুসলমান মা বোনেরা, একটা বার দিলের কানটা লাগাইয়া শোনো, তোমাদেরকে জাহিলিয়াতের যুগে নারীদেরকে কি পরিমাণে অসম্মান করা হইতো। ওই আইমে জাহিলিয়াতের যুগে যদি কারো ঘরে কন্যা সন্তান হইতো, কন্যা সন্তানের বাপ সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারত না। লজ্জায় শরমে ঘৃণার কারণে মানুষ তারে ঘৃণার নজরে দেখত। ওই জাহিলিয়াতের যুগে দাহিয়াতুল কলবির গোত্রের একটা রেওয়াজ ছিল, যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান হইতো, ওই কন্যা সন্তানটারে জীবিত কবর দিয়া দিত। নাউজুবিল্লাহ। কান মুসলমান বাইরারে আমার, দাহিয়াতুল কলবি এবার আমার নবীকে ডাক দিয়ে বলি, ওগো নবী আমার, আমি আমার বিবিকে বললাম, বিবি রে, তোমার গর্ভের সন্তানটা যদি কন্যা সন্তান হয়, তুমি এই কন্যা সন্তানটারে জীবিত কবর দিয়ে দিবে। ওগো নবীজি, আমার বিবি আমার কন্যা সন্তানটা জন্ম নেওয়ার পরে একটা মা হইয়া কেমনে দিবে তার সন্তানকে কবর গো? মা তো বড় মায়াবী, মার চেয়ে এত আপন দুনিয়ার মধ্যে আর কেউ কি আছে? রে যুবক ভাইরা রে আমার, যাকে যতই আপন বলো না কেন রে, একটা কথা মেনে রাখো, একটা কথা স্মরণ রাখো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ এবং তার রাসূলের পরে তোমার মার চাইতে আপনার তোমার জন্য কেউ নাই। আমার মুসলমান বাবারা ভাইরা, দাহিয়াতুল কলবি এবার আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার বিবি মায়া লেগে গেছে, আমার বিবি এই বাচ্চাটাকে কবর দেয় নাই গো। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর পরে সফর থেকে যখন ফিরে আসলাম, যেই মুহূর্তে বাড়ির মধ্যে প্রবেশ করলাম, বাড়ির দরজার সামনে দাঁড়াইতে দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর উজ্জ্বল চেহারার একটা বাচ্চা, একটা কন্যা সন্তান, যার চোখগুলো মায়াবী, যার চেহারাটা এত মায়াবী, যার কণ্ঠস্বরটা এত মায়াবী। এই বাচ্চাটা আমাকে আব্বু আব্বু বলে আমার কাছে দৌড়াইয়া আসতেছে। দৌড়াইয়া এসে আমাকে জড়াইয়া ধরলো, আমার গালের মধ্যে চুমা খাইলো, আমার কপালের মধ্যে চুমা খাইলো, আমার দাড়ির মধ্যে চুমা খাইলো। নবী আমার, এই বাচ্চাটাকে দেখে আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, রে বিবি, বাচ্চাটা কার? এমনি বিবি আমার বয়ে বয়ে বলতেছে, স্বামী আমার, এই বাচ্চাটা হইল তোমার কন্যা। স্বামী গো, এই বাচ্চাটা দেখতে তোমার মতো সুন্দর হয়েছে গো, এই জন্য আমি মা হইয়া পারলাম না আমার এই বাচ্চাটাকে হত্যা করতে। স্বামী আমার, এই সুন্দরের কারণে আমি আমার এই মেয়েটার নাম লাগছে জামিলা। সুবহানাল্লাহ। কোন খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা রে আমার, দাহিয়াতুল কলবি এবার আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার,
আমার বিবিকে আমি ধমক দিয়ে বললাম, বিবি রে, কেন তুমি তারে জন্মের পরে জীবিত কবর দাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো বিজি আমার মেয়েটা যখন রাত্র হয়ে গেছে, রাত্রের বেলা যখন আমি আর আমার বিবির মাঝখানে আমার মেয়েটাকে শোয়াইলাম, আমার মেয়েটা একবার আমার চেহারার দিকে তাকায়, আবার তার মার চেহারার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার দিকে তাকাই আসে আব্বু আব্বু কইয়া ডাক দেয়। আমার বড় মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, তার আম্মার চেহারার দিকে তাকাইয়া আম্মা আম্মা কইয়া যখন ডাক দে, তার আম্মার বড় মায়া লাগে গো। কিন্তু নবী আমার সমাজের বয়ে, সমাজের বন্ধু বান্ধবদের বয়ে আমার টেনশন লেগে গেছে, চিন্তা লেগে গেছে গো। আজকালকে সকালে যখন আমি রাস্তা দিয়ে বাহির হব, আমার পরিবারের লোকেরা না কই, আমার সমাজের লোকেরা তো আমাকে ঘৃণার নজরে দেখবে, আমি তো তাদের সামনে লজ্জাবোধ করতে হবে। অগণবিজি এই চিন্তা করে আমি কেমন নিষ্ঠুর পাষাণ বাবা গো, আমি চিন্তা করলাম আমার এই মেয়েটারে কালকে সকালে আমি জীবিত কবর দিয়ে দেব। নাউজুবিল্লাহ কন। মুসলমান বাবারা আমার, দায়াতুল কলবি এবার তার বিবিকে সকাল বেলা ডাক দে বলতেছে, বিবি আমার, আমার মেয়েটারে তুমি ভালো করে গোসল করায়া দাও, আমার মেয়েটারে সুন্দর জামা পরায়া দাও গো, আমার মেয়েটারে তুমি ভালো করে খাবার খিলাইয়া দাও। নবী আমার বিবি আমার মেয়েটারে ভালো করে গোসল করাইছে, সুন্দর জামা পরাইয়া শেষ জনমের মতো 2 লোকমা খাবার তার মেয়েটারে খিলাইছে। অগণবিজি আমি আমার মেয়েটাকে নিয়ে বেড়ানোর কথা বলে পাহাড়ের দিক দিয়ে রওনা দিলাম। পাহাড়ের কাছে গিয়ে আমার মেয়েটাকে আমি বললাম, জামিলা রে, এ মেয়ে আমার, তুমি ওই মাঠের মধ্যে খেলা করো, আমি এখানে একটা কাজ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি আমি গর্ত করতে শুরু করলাম। আমার মেয়েটা যখন দেখলো আমি গর্ত করতেছি, দৌড়াইয়া আব্বু আব্বু কইয়া আমার কাছে আসলো। নবী আমার দাড়ির মধ্যে কিছু মাটি লেগে গেছে গো। আমার মেয়েটা দাড়ির মাটিগুলো ঝাড়তেছে, ফালাইতেছে। একবার আমার গালের মধ্যে চুমা দেই, একবার আমার ঠোঁটের মধ্যে চুমা দেই, একবার আমার কপালের মধ্যে চুমা দেই। নবী আমার মেয়েটা আমারে আব্বা আব্বা কইয়া ডাক দেয়। কিন্তু আমি এত নিষ্ঠুর বাপ হইলাম গো, আমি আমার মেয়েটার জন্য কোনো আমার অন্তরে মায়া সৃষ্টি হলো না। নবী আমার মেয়েটা আমার জিজ্ঞাসা করে, আব্বা গো, এই গর্তটা তুমি কেন করতেছো? অগণবিজি আমি আমার মেয়েটাকে কোনো উত্তর দেই নাই। আমি বলি, জামিলা রে, তুমি গিয়ে খেলো, তুমি বুঝবা না আমি কেন গর্ত করতেছি। আর মনে মনে বলি, মেয়ে আমার, তুমি এত সুন্দর, এত রূপসী গো, তুমি কেন মেয়ে হইয়া জন্ম নিলে গো? তুমি কেন আমার ছেলে সন্তান হইলা না? আজকে তুমি মেয়ে হওয়ার কারণে, তুমি এত ফুটফুটে সুন্দর হওয়ার পরেও আমি জনমের মতো তোমার আজকে শেষ করে দেব। এই কথা বলে নবী আমি চিন্তা করি আর গর্ত করি। গর্ত করার পরে যখন গর্ত করা শেষ হয়ে গেল, নবী আমার
আমি আমার মেয়েটার ডাক দিলাম, জামিলা রে আয় আয় আয়, দেখতো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়ে আমার গর্তের সামনে এসে তাকায়া বলে, আব্বা গো, গর্তের ভিতরে দি কোনো কিছুই নাই। ওগো আমার আব্বা জান, এই গর্তের ভিতরে তো কোনো কিছুই দেখা যায় না। এই কথা বলতে দেরি হয়েছিল। দেরি হওয়ার পরে নবী আমার মেয়েটার পিছন দিক দিয়ে আমি ধাক্কা মারলাম গো, আমার মেয়েটা আগে ওই গর্তের মধ্যে পড়ে গেল। ওগো নবীজি, গর্তের মধ্যে পড়ার পরে আমার মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, আব্বা গো, কেন তুমি আমারে গর্তের মধ্যে ফালাইছো? আমি ডাক দেয়া বললাম, জামিলা রে, আমি বাপ হয়ে আজকে তোরে শেষ ঘুম পাড়াইয়া দেব। ওগো নবীজি, আমি আমার নিজ হাতে আমার মেয়েটার উপরে মাটি ফালাইতে লাগলাম। আমি আমার নিজ হাতে আমার মেয়েটার উপরে পাথর ফালাইতে লাগলাম। ওগো নবীজি, আমার মেয়েটা আমাকে আব্বা আব্বা কয়ে ডাক দেয় আর বলে, আব্বা গো, তুমি আমারে বাঁচাও। ও আব্বা, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে বুঝি তোমার কলঙ্ক হয়ে গেছে, তুমি লজ্জিত হয়ে গেছো। আব্বা গো, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। ও আব্বা, আমি জিন্দিগিতে কোনো দিন তোমারে আর বাপ বলে স্বীকার করব না গো, আমি অনেক দূরে চলে যাইব। আব্বা, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। ওগো নবীজি, এইরকম ভাবে যখন আমার মেয়েটা আমারে ডাকে গো, আমার মায়া লাগে না। তারপরেও আমি এত বড় নিষ্ঠুর, আমি আমার ওই মেয়েটার উপরে মাটি চাপ দিতেছি। আমার মেয়েটা বাবা বাঁচাও, আমাকে বাঁচাও বলে যে ডাকগুলো দিয়েছিল গো নবী, এরপর থেকে আমি খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। নবী আমার, আমি শুধু দেখি গো আমার মেয়েটা আমার কানের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ওগো নবীজি, আমার মনে হয় আমার আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করলে আমার এই গুনাহটা মাফ করবে না। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কি পরিমাণ বান্দার প্রতি ক্ষমাশীল, আমার আল্লাহ কি পরিমাণে বান্দার প্রতি রহমান গো। আমার নবী ডাক দিয়া কয়, রে দাহিয়া, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা इल्लल्लाह ला कोई नहीं है, कोई नहीं तेरे सिवा माबूद हमारे, कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा मोहब्बत, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আমার নবী ডাক দেয়া কয় রে দাহিয়া তুমি যখন পড়ছো কালিমা